اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, আল্লাহ রব্বুল আলামিন বহুত বড় নেয়ামত আমাদেরকে দান করেছে। নফল ইবাদত করলে ফরজের সমান, অথচ সারা জীবনের নফল একসাথে করলে একটা ফরজ হবে না। শুধু এই মাসে আল্লাহ করেছে, এই মাসের সম্মান। এই মাসের ভিতরে এত ফজিলত কেন? নফল করলে ফরজের সমান, ফরজ করলে 70টা ফরজের মতো। এর কারণ হলো এই মাসে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর এই মাসে, যে রাত থেকে কোরআন নাযিল হয়েছে। আর এক জুমা আসার আগে শুরু হয়ে যাবে 20 রমজান আর 10ই মার্চ, মার্চের 10 তারিখ মঙ্গলবার। বেলা ডুবার আগে সামানপত্র নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে হবে। আল্লাহ এই বিছানা লাগাইলাম, যতক্ষণ মাগফিরাত না পাইব এখান থেকে উঠব না। নাসর বান্দা। আর এক জুমা যেহেতু আগে,
আমিও আগে আগে বলে দিলাম, যারা লাইলাতুল কদর নিশ্চিত পাইতে চান, নিশ্চিত, তারা ইতিকাফ সামনের মঙ্গলবার বেলা ডুবার আগে ঢুকতে হবে। ঢুকে ইবাদত করলেও সব, না করলেও সব। করলে বেশি, না করলে একটু কম। ঢুকবে তার নেকির মিটার চালু হইতেই থাকবে। ঘুমায় রয়েছে নাকি হইতে আছে। আজীব জিনিস আল্লাহ তাআলা উম্মতকে দান করছে। ইতিকাফ, ইতিকাফ। পেশাব পায়খানা, উযু, গোসল। গোসল মানে আমরা প্রত্যেকদিন গোসল করি, এই গোসল না, কারো যদি ফরজ হয় এই গোসল। আর খানা আনার ব্যবস্থা নেই, এই খানাটা নিয়ে এই সীমিত কয়েকটা কাজের জন্য সে বের হতে পারে। এছাড়া বের হলে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, বেশি ফজিলত ওয়ালা ইতিকাফ, ওটা পাবে না। নফল ইতিকাফ হয়ে যাবে। অনেকে থুক ফেলতে বের হয়, এমনকি জানাজার জন্য বের হতে পারবে। জানাজা তো এগুলো মশলা আমরা জুমা ইনশাল্লাহ বলা হবে। আজকের জুমায় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যাকাত। প্রথম যাদের রমজান শরীফের নিসাব হয়েছিল, নিসাব হয়েছে রমজান মাস, তারা রমজানে যাকাত দেওয়া জরুরি। প্রথম নিসাব যাদের রমজানে হয়েছে তো দু চারজন, অধিকাংশের নিসাব পরিমাণ মাল অন্য কোন মাসে হয়েছে, তাদের ওই মাসে এক বছর হয়ে গেলে ওই মাসে হিসাব বের করতে হবে। আল্লাহর কত দয়া, নিসাব হইলেই যাকাত দেওয়া লাগবে না, এক বছর দেখতে কইছে তোমার কোন জরুরি কাজে ওটা ব্যয় হয় কিনা, হইলে করো, নিসাব থাকবে না, যাকাত ফরজ হবে না। এক বছর ওয়েট, দেরি করতে বলছে। আল্লাহ দয়া, বিশাল দয়া। তা নাহলে আপনি যাকাত দিয়ে দিলেন, এক মাস পরে আপনার বিরাট এক খরচ, আর তো টাকা ঢুকি নেই, বিপদে পড়ে। শরীয়তের সমালোচনা আল্লাহ এটা সুযোগ রাখেন। এক বছর দেখো তোমার মালটা টেকে গেলে, এক বছর, ওকে এক বছরের ভিতরে এটাও দেখেন
বছরের শুরুতেও আছে, শেষেও আছে। আজকে 2-4 দিন ছিল, 2-1 মাস ছিল, এটা ধর্তব্য। মাঝখানে কয়েকদিন ছিল না, এটা কোনো ধর্তব্য। শুরু আর শেষে ছিল, সারা বছর ছিল। তো বলতেছিলাম, রমজানে যাদের নিসাব হয়েছে তাদের পরবর্তী রমজানে যাকাত দিতে হবে, এটি হলো মূল বস্তু। কিন্তু আমাদের দেশের প্রায় লোক কি করে, তাদের রমজানে নিসাব হয়নি, আরো আগে 3 মাস আগে হয়েছে নিসাব, তারা সেখানে দিবে, কিন্তু দেয় না। তারা অপেক্ষা করে রমজান আসুক তারপরে দিব, কারণ রমজানে 70 গুণ বেড়ে যায়। একটা ফরজ আদায় করলে 70 গুণ। এটা ঠিক 70 গুণ বাড়ে, কিন্তু আপনি যদি জানতে পারেন যে অমুক মাদ্রাসায় ছাত্রদের খানার ব্যবস্থা নেই, মাদ্রাসায় ছাত্রদের খানার ব্যবস্থা নেই, তাই আপনি যাকাত অ্যাডভান্স করলেন। যাকাত হয় অ্যাডভান্স করতে হয়, অথবা বছর পূর্ণ হওয়ার সাথে সাথে দিতে হয়। প্রায় লোক করে কি, রেখে দেয়, সারা বছর অল্প অল্প করে। গরিব আত্মীয় স্বজন আসে, তাদেরকে এটা নাজায়েজ তরিকা। যাকাত তো আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে, যে দেরি করলো। বছর যখন পুরা হয়েছিল তার থেকে দেরি করলো, এর জন্য ওয়াজিব তরফের গুনাহ হবে। দেরি করা নিষেধ, অনেক সমস্যা আসতে পারে। আপনি বেঁচে থাকলেন না, আপনার ছেলেরা বুঝবে না, আব্বার নিজস্ব টাকা যাকাতের ভাড়, তারা খরচ করে, আপনি ডান্ডা খাইলেন। এই সমস্যা, হায়াত চলে যায়, হায়াতের কোনো গ্যারান্টি নেই। অনেক সময় মাল চলে যায়, কোনো বিপদে পড়ে সব মাল চলে গেছে, এখন ওই যাকাতটা আদায় করার মতো তৌফিক, যাকাতটা আদায় করার মতো তৌফিক নেই। এই জন্য যার যে মাসে নিসাব হয়েছিল সে ওই মাসে হিসাব করবে, হিসাব করে কোথাও বিশেষ জরুরত দেখলে সেখানে দিবে, সেটা রমজানের 70 থেকে বেশি পাবে। একটা মাদ্রাসার বিপদ উদ্ধার করলেন, ছেলেপেলের খাবার ব্যবস্থা করলেন আপনার যাকাত দিয়ে, সদকা জারিয়া, 70 থেকে বেশি পাবে। কারণ যাকাত বা অন্য কোনো ভাবে যদি কোনো বিপদ দূর করা যায়, পেরেশানি দূর করা যায়, সেটা সব যে কত 70 আল্লাহ জানে, মশলা জানে না, বসে থাকে রমজান আসলে দিব, এরা মরলে মরুক। ইসলাম এরকম না, জরুরত দেখছেন দিয়ে দেন, যাকাত অ্যাডভান্স করা যায়, যাকাত আর হজ অ্যাডভান্স করা যায়, নামাজ আর রোজা অ্যাডভান্স করা যায় না। ওয়াক্ত হইলেই নামাজ পড়তে হয়,
রোজা রাখতে হয়। ওই দুটো অ্যাডভান্স হয় না। কিন্তু যাকাত আর হজ ফরজ হয় নাই, কিছু ধার টান নিয়ে করে আসলেন, আদায় হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, এখন আর গেলে নফল হবে, তারপরে যাওয়া দরকার। বাইতুল্লাহর হক, তার শরীর স্বাস্থ্য ভালো আছে, আর্থিক সঙ্গতি আছে, সে প্রতি 5 বছরে একবার বাইতুল্লাহ হাজির হবে, বাইতুল্লাহর হক। আমাদের দেশের মুসলমানরা মনে করে হস্ত জীবনে একবার তা তো করছি, আর বাইতুল্লাহ ধারে কাছেও যায় না, বাইতুল্লাহ ধারে কাছেও যায়, ঠিক। বাইতুল্লাহ তওয়াফ আল্লাহ চান, কিয়ামত তাক 24 ঘন্টা তওয়াফ হইতে থাকুক, আল্লাহ চাহিদা, ইবাদত, বাইতুল্লাহর বড় ইবাদত। তাহলে বোঝা গেল যে আমরা যে রমজানের জন্য বসে থাকি, অথচ নিসাব আরো আগে, তাদেরটা ঠিক দিচ্ছে। কারণ রমজান আসতে আসতে যদি খরচ হয়ে যায় 5 লাখ, 5 লাখ কম জাকাত দিবেন, ওই 5 লাখের জাকাত কে দিবে? আপনি মারাও যেতে পারেন, টাকাও কমে যেতে পারে, যারটা সেই মাসে হিসাব করতে হবে, হিসাবটা কমপ্লিট করে রাখেন। তারপর যদি কোনো মালসার থেকে চাহিদা না আসে, আপনি রমজানেতে হিসাব আগের, যখন বছর শেষ হয়েছে। যাকাতের এক অর্থ হলো পাক করা, আর এক অর্থ হলো বৃদ্ধি করা। যাকাতের দ্বারা দুটোই হয়, আবিধানিক যে অর্থ, পাকও হয়, বৃদ্ধিও হয়। যাকাত দেয়, আল্লাহ তার মালকে বাড়ায় দেয়, ইউরবি সাদাকাত, সুদকে মিটাই দেয় আর যাকাতকে বাড়ায় দেয়, দান খয়রাতকে বাড়ায় দেয়। সুদ যে মেটে, এই মিটার থেকেই বীমা, ইন্স্যুরেন্স আবিষ্কার হয়েছে। সুদ যে ধ্বংস হয়ে যায়, ওই ধ্বংস ঠেকানোর জন্য এটা আবিষ্কার করছে। কষ্ট তো হবে, সবার কান্দে দাও, পলিসি করছে, সবার কান্দে দাও, তবে আমার দিবে, সবার কান্দে, আসলে কাউকে দিবে না, আর চলে গেলে সবার কান্দে। এর নাম হলো বীমা, ইন্স্যুরেন্স। দুটোটা হারাম, সুদও আছে, জুয়াও আছে। তো যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়, বেড়ে যায়। দুটা লাভ, মাল বাড়ে, একটা হলো হেফাজত, আর মাল আল্লাহ তাআলা হেফাজত করে, বিপদ আপদ থেকে রক্ষা করে। দেখা গেল সব দোকান পড়ে গেছে, একটা পড়ে, ওখানে এসে আগুন নেমে গেছে, কি কাকতালীয়
অটোমেটিক হয়েছে, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। এগুলো জাকাতের অর্থ। কি কি মালের উপরে জাকাত দিতে হয়? এর ফজিলাত তো আপনারা জানেন, যেটা ইসলামের বুনিয়াদ, স্তম্ভ। জাকাতটা কি? ইসলামের স্তম্ভ। ইসলাম 5টা স্তম্ভের উপর দাঁড়ায় আছে। 5টা স্তম্ভ, একটা জাকাত। এবং যারা দিবে না তাদের এই জাকাতের মাল গরম করে পিঠে আর বুকে সেকা দেওয়া হবে, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোয় যাবে, ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোয়। সাংঘাতিক অবস্থা। কারো জাকাতের মাল সাপ বানাই দেওয়া হবে, সাপ গলায় পেঁচাই দেওয়া হবে, 2 মুখ গলা, এই গালের মধ্যে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার সেই মাল, জাকাত দাও, আমি তোমার সেই মাল ব্যাংকে জমা রাখছিলে, গচ্ছিত রাখছিলে, এফডিআর করে রাখছিলে, আমি সেই, এবার কামড় খাও, মজা চাকো, মজা চাকো। ভয়ঙ্কর। একদিকে শাস্তি অনেক বেশি, আর একদিক দিয়ে জাকাতের ফজিলত অনেক বেশি। কোরআনে প্রত্যেকটা জায়গায় নামাজের সাথে জাকাত বলছে, যেখানে নিজের হক চাইছেন সেখানে গরিব বান্দাদের হক চাইছেন, আমার হক দাও, নামাজ পড়ো, আমার গরিব বান্দার হক দাও। এইভাবে গরিব দিনদার, যারা গরিব এবং দিনদার, তাদেরকে নিজের সাথে মিলায় রাখছে, একসাথে বলার কারণে তাদেরকে মিলায় রাখছে। তারা ধনীদের 500 বছর আগে বেহেশতে যাবে। গরিবরা যদি দিনদার হয় 500 বছর আগে, এখানে মজা নিল 60 বছরে, আর ওরা আগে গেল 500 বছর। এবার ক্যালকুলেশন করে কার লাভ বেশি হল। তার দুনিয়ার এই পটল ভাজি থেকে জান্নাতের নিয়ামত কত না, হ্যাঁ, এই পটল বাজে হয়ে গেছে। মাছের কোন স্বাদ আছে? চাষ করে কি খাবার যে দেয় আল্লাহ, নদীর মাছ খেয়ে দেখেন, চাষের রুই খান, নদীর রুই, আসমান জমির পাঠ হাতের দিন সব শেষ। তো বলতেছিলাম জাকাতের মাল 4 প্রকার: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। স্বর্ণ, রূপা, নগদ টাকা আর ব্যবসার মাল, এটা হলো জাকাতের মাল। আর কিছু ধরা হবে না। আপনার প্রয়োজন অতিরিক্ত অনেক সামান আছে,
তো জাকাতটা সেটা হিসাব করা হবে, ওটা কুরবানিতে আর সৎকায় ভেতরে হিসাব করা হবে। জাকাতে এই চারটা। শুধু স্বর্ণ থাকলে এক হিসাব, শুধু স্বর্ণ আর কিচ্ছু নেই, তখন দেখতে হবে 7.5 ভরি, ভরি বলে তোলা বলে, এই পরিমাণ আছে কিনা। এই পরিমাণ বা এর বেশি হলে পুরাটা জাকাত দিতে হবে। কিছু লোক বুঝছে এর বেশি যেটুক ওইটুকু দিতে হবে, আর 7.5 ভরিটা মশলা আবিষ্কার করে। আপনি জিজ্ঞাসা করো আল্লাহ কি বলছেন, ফাসআলু ইন কুনতুম লা তা'লামুন, জানো না জিজ্ঞেস করো। আল্লাহ হার যুগে নায়েবে রাসূল রাখছেন, উলামায়ে কিরাম রাখছেন, জিজ্ঞাসা করো। হাঁটতে চলতে জিজ্ঞাসা করো, নিজেই বুঝছো 7.5 ভরি পর্যন্ত বা আর বেশি দেওয়া হবে ওটা জাকাত। একদম গলত। শুধু স্বর্ণ হলে এই কথা, আর বাকি তিনটা যদি হয় তখন আর এই হিসাব না। ওই তিনটা বা দুইটা দাস, ওটার দাম বের করতে হবে, বের করে দেখতে হবে 52.5 তোলা পিওর রূপা, যেটা অলংকার না, পিওর রূপা। ওটা যে যখন যা বাজার দর থাকে 52.5 তোলা পিওর রূপার বাজার দর কত, বাকি তিনটা মিলে যদি অত হয়, তিনটা মিলে অত হল। গত বছর ছিল 95,000 টাকা নিসাব। এবার স্বর্ণেরও দাম বেড়ে গেছে, সেই সাথে রূপার দামও বেড়ে গেছে। রূপার দাম বেড়ে যাওয়ার কারণে এবছর নিসাব হয়েছে 2,30,000, 2,30,000। এই টাকা যার কাছে হাতে আসবে তাকে শরিয়াতে ধনী বলে। আসলে জাকাত দেওয়া লাগবে না, 1 বছর দেরি করবে, কিন্তু সে জাকাত নিতে পারবে না। দেওয়া লাগবে না, কিন্তু সে নিতে পারবে না। আর যার এই পরিমাণ মাল নেই 2,30,000, তাকে বলা হবে ফকির। এই নিসাব কিন্তু প্রত্যেক বছর স্বর্ণের দাম রূপার দাম বাড়ে কমে না, এই জন্য নিসাবও পরিবর্তন হয়েছে। এর কম যে সে গরিব, সে জাকাত চাইতে পারবে না, চাওয়া ছাড়া কেউ দিলে নিতে পারবে। 2,30,000 কম যে, অনেকে ঘুমাইতেছে, আপনার সাহায্য করেন না কেন? কোন ভাই ঘুমাই গেলে ইকরাম করবে, হ্যাঁ, সে মাহরুম হয়ে গেল, ছিল উপস্থিত, আমি কি করছি কিচ্ছু কইতে হবে। সাংঘাতিক ভয়, কি একটা কম সাংঘাতিক ছাড়া আর কিছুই করতে পারবে। এখন এখানে যেহেতু সাকিনা নাজেল হয়, রহমত নাজেল হয়, কিন্তু ঘুম আসবে। গুনার মজলিসে সাকিনা নাজেল হয়, গুনার মজলিসে কেউ ঘুমায় না, এখানে সাকিনা নাজেল হয়, ঘুম আসবে। অন্য ভাই তাকে হেল্প করবে, সাহায্য করবে, অথবা সে উঠে আর এক জায়গায় যাবে। হাদিসে আসছে তোমাদের ঘুমে ধরলে জায়গা পরিবর্তন করো, ঘুম চলে যাবে। নিসাব বুঝে আসছে না? শুধু স্বর্ণ থাকলে এক হিসাব, 7.5 ভরি। আর যদি স্বর্ণ আছে কিছু অল্প, রূপাও আছে,
ব্যবসার মালও আছে, নগদ টাকাও আছে, এই অল্প অল্প কিছু কিছু আছে। তখন না 7.5 ভরির হিসাব না, তখন কিসের হিসাব? 52.5 তোলা রূপার যে দাম, এটা হয় কিনা 2,30,000 হইলে আপনি ধনী। এক্ষুনি আপনাকে জাকাত দেওয়া লাগবে না, 1 বছর দেরি করবেন, কিন্তু আপনি জাকাত খাইতে পারবেন। আর যে এটার মালিক না, এই পরিমাণ মালের, সে চাইতে পারবে না। চাওয়া হারাম, চাওয়া হারাম। চাওয়া ছাড়া যদি কেউ দেয়, নিতে পারবে। ইসলামের শিক্ষা হলো, যার ঘরে 2 বেলার খানা আছে, কয় বেলার? 2 বেলার খানা আছে, সে চাইতে পারবে না। যার ঘরে 2 বেলার খানা আছে, 2 বেলা মানে একদিন। আগের যুগে তো লোকেরা 2 বেলা খাইত, সকাল 8-9টায় একবার, আর আসর পড়ে 2 বার খাইত। এখন তো বাড়তে বাড়তে 5-6 বেলা হয়ে গেছে। আমাদের কমজোরি, আমরা আল্লাহর নীতি মানি না, এই জন্য নানান রকম সমস্যা। তো যার ঘরে 2 বেলার খাবার আছে, তার জন্য হাত পাতা হারাম। এই যে রাস্তার ফকির, এদের তো ব্যাংক ব্যালেন্স আছে, অনেকের বিল্ডিং ও আছে, কিন্তু সেটাকে পেশা বানায় নিচ্ছে। এদের দেওয়া হারাম। পেশাদার ভিক্ষুককে দান করা হারাম। আপনি গুনার কাজে সাহায্য করতেছেন, গুনাহের কাজে। ইসলাম বলে রাস্তায় কোনো ফকির থাকবে না। প্রত্যেক ধনী তার এলাকার কারা কারা ফকির আছে, গরিব আছে, এদের খোঁজ খবর রাখবে, যার ঠেকা আছে সাহায্য করবে। প্রত্যেক গরিব, একটা এমপি যেরকম তার এলাকার খবর রাখে, একটা এমপি মন্ত্রী তার এলাকার খবর রাখে না, একটা ধনীর দায়িত্ব তার আশেপাশে কারা আছে তাদের খবর রাখা। গরিবের দায়িত্ব না চাওয়া। গরিব তার দরবারে আসলে গরিবের মানহানি হয়, আর ধনী তার কাছে গেলে ধনীর দাম বেড়ে দেয়। নেমাল আমির ইলা বাবিল ফকির, যে ধনী ব্যক্তি ফকিরের দরজায় গেল, আল্লাহ তার দাম অনেক বাড়ে। দোয়ারে দোয়ারে ঘুরবেন, চেষ্টা করবে হালাল রিজিকের জন্য, আর সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, শেষ। নিসাব সম্পর্কে আইডিয়া হলো, শুধু স্বর্ণের 1 হিসাব 7.5 তোলা লাগবে, আর সবটা কিছু কিছু আছে আর 1 হিসাব, সবগুলো মিলে 52.5 তোলা হয় কি। তাহলে নিসাব হয়ে গেল, তাৎক্ষণিক জাকাত দিবে না, পরের বছর দিবে। কাকে দিতে হবে? গরিব, যার কাছে নিসাব নেই। মুসলমান, মুসলমান গরিবকে দিতে হবে, তার কাছে নিসাব পরিমাণ মাল নেই। আমাদের আত্মীয় স্বজনরা আগের থেকে চায়, আমার জন্য জাকাত রাখেন, আমার জন্য জাকাত রাখেন। ওদেরকে বুঝাই বলেন, তোমরা চাইতেছ, জায়েজ নেই। আমার দায়িত্ব আমি তোমাদের জন্য রাখবো, আমার দায়িত্ব আমি তোমাদের জন্য রাখবো, তোমরা চাইবা না, তোমার জন্য চাওয়া হারাম। রিজিকটাকে হারাম করে খাইতেছ কেন? গাধায় নাকি পানি ঘোলা করে খায়,
এও তো হালাল রিজিকটাকে কি করলো, হারাম করে খাইলো। চাওয়ার কারণ মুসলমান গরিবকে জাকাত দিতে হবে। আর দেওয়া যাবে না কাকে? আপনার উসুল পুরু, উসুল মানে কি, যাদের থেকে আপনি আসছেন, যাদের থেকে বাপ মা দাদা দাদি নানা নানি এদের থেকে আপনি আসছেন, এদেরকে আরবিতে বলে উসুল। আর হলো ফুরু, আপনার থেকে কারা আসছে, ছেলে মেয়ে নাতি নাতু, যত নিচে যান, বাপ দাদা এটা যত উপরে যান, আর এটা যত নিচে যান। আপন দাদা, কিন্তু আপন দাদা, আরো তো কত দাদা থাকে, চাচা তো দাদা থাকে না, ওগুলো আপন। যাদের থেকে আপনি আসছেন, আপনার থেকে যারা আসছে, এদেরকে জাকাত দিলে আদায় হবে না, হাদিয়া হয়ে যাবে। কি হবে? জাকাত ফের দিতে হবে। এই একটা বাদ গেল। আর একটা হলো কোন অমুসলিমকে দেওয়া যাবে, অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে, জাকাত দেওয়া যাবে না। এই জন্য আমি সব কোরবানির সময় আপনাদেরকে বলি, তার বাড়ির পাশে অমুসলিম আছে, অবশ্যই কোরবানির গোশত পাঠাই দিই। যদিও দেবতা দেবতা বলে না, ভাওতা বাজে, গরু গোশত খাইলে তো কতদিন খাইবেন, জানা দিলে সবচেয়ে মজাদার, সবচেয়ে মজাদার তাদেরকে দিবেন। এই গোশত খাওয়ার ওসিলায় তার দিলের মধ্যে একটা নূর পয়দা হবে, যে নূরের দ্বারা সে এক সময় ইসলামে দাখিল হবে, ইসলামে ঢুকবে। এই জন্য তাদেরকে ইসলামের দিকে টানার, আকর্ষণ করার একটা উপায় তাদেরকে কোরবানির গোশত দেওয়া, জাকাত দেওয়া। জাকাত গরিব মুসলমানের হক, গরিব কোন কাফের পাবে না, তাই যে নামের হোক, হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান ইহুদি, কাউকে দেওয়া যাবে। তারপরে কোন ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, যার কাছে নেশাব আছে সেই তো ধনী। ইসলামে ধনী আর গরিব বিচার করে কি দিয়ে? নেশাব দিয়ে। নিসাব থাকলে ধনী, নিসাব না থাকলে গরিব। কোন ধনীকে জাকাত দিলে হাদিয়া হবে, জাকাত আদায় হবে না। আর একটা আছে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী একজন আরেকজনকে জাকাত দিতে পারবে না, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, আদায় হবে না। স্ত্রী স্বামীকে দিতে পারবে না, জাকাত আদায় হবে না। চারু মাযহাবের ফতোয়া, চারু মাযহাবের ফতোয়া, স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। এদিকে আমার কানে খবর আসতেছে, মিজানুর রহমান আজহারি, আজহারি না আহাজারি, ইনি নাকি ফতোয়া দিচ্ছেন যে স্ত্রী স্বামীকে জাকাত দিতে, খুব জোরে সোরে এই ফতোয়াটা দিচ্ছে। এইগুলো পড়ছে আলিয়ায়, আলিয়ায় কি পুরা কিতাব পড়ায়? এখান থেকে ওইখান থেকে টুটা আলিয়ায় পড়ছে। এই ডেমরা একটা জামিয়া দিনী আছে, ডেমরা, হ্যাঁ পড়ছে। আর কয়েকদিন আরব দেশে ছিল, এলেম কালাম তো নেই, সব উল্টা ফতোয়া দেয়। একটা হাদিস আছে জাকাতের ব্যাপারে না,
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চার খলিফার পরে যার পজিশন, খুলাফায়ে রাশিদিনের পরে যার পজিশন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওনার স্ত্রী নবীজিকে জিজ্ঞেস করছিল, আমি আমার নফল দান খয়রাত গুলো বাইরে না দিয়ে, আমার স্বামী তো গরিব, একে দিতে পারবো কিনা। নফল দান খয়রাত অন্য কাউকে না দিয়ে আমার স্বামীকে দিলে সওয়াব পাবো কিনা। নবীজি বললেন ডবল সওয়াব পাইবা, দান খয়রাতে সওয়াব পাইবা, আর স্বামীর সাথে তো একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ওই সম্পর্কের দাবিটাই স্ত্রীও স্বামীকে দিবে, স্বামীও স্ত্রীকে দিবে। ওই সম্পর্কের দাবি এটা, ওটাও আদায় হয়ে যাবে। হাদিসটা তো নফল দান নিয়ে, যাকে আমরা হাদিয়া বলি, উপঢৌকন বলি, তোহফা বলি, এই সম্পর্কে হাদিস। কিন্তু এই বিচারা আলিয়া মাদ্রাসায় পড়ছে, ওটা কি ছিল, যাকাত ছিল না নফল দান, পার্থক্য করতে পারবে। ওটা কি যাকাত ছিল না নফল দান ছিল, পার্থক্য করতে পারে নাই। সে নিয়ে লাগাইছে কোথায়? যাকাতের সাথে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দিয়ে সব মানুষ, তার তো অনেক ভক্ত আছে না, তো নকলের ভক্ত বেশি, আসল খুঁজে বের করতে পারে না। আর সব জাহেরি চাকচিক্য আছে। হ্যাঁ, আর এখন তো ব্যক্তিত্ব তৈরি করা হয়, সে ব্যক্তিত্ব না। আমির হামজা কোন ব্যক্তিত্ব? একটা আয়াত সহিহ পড়তে পারবে, এমপি হয়ে। এইরকম পাগল ট্রাম্প যেমন পাগল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাগল হলো ট্রাম্প, আর বাংলাদেশ হলো আমির হামজা। আমার বলতেছে কুষ্টিয়ার উপরওয়ালা আমি, কুষ্টিয়ার উপরওয়ালা আমি, আমার উপরে আর কেউ নেই। আল্লাহ কোথায় গেল? কুষ্টিয়ার উপরওয়ালা তুমি, আল্লাহ কোথায় গেল? আলিয়া সব আলিয়ার যত বয়ান আপনারা শোনেন, সব আলিয়ায় পড়ুয়া, এলেম কালাম নেই, উল্টা ফতোয়া দেয়। আজহারের এই ফতোয়ার উপরে আমল করে গুমরা হবে। আগের থেকে আপনাদেরকে সতর্ক করবে, আপনাদেরকে সাবধান করে দিলাম, এই ফতোয়া ভুল। দরকার হয় যে কোনো ফতোয়া বিভাগ থেকে আপনি ফতোয়া নিয়ে আসেন। স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে কিনা? পারবে না, যাকাত আদায় হবে না। বাকি ভাই ভাইকে দেয় তো জায়েজ, আপনার আপন ভাইকে আপনি দিতে পারেন, আপন বোনকে দিতে পারেন, আপন মামাকে, নানাকে দেওয়া যায় না, কিন্তু মামাকে দেওয়া যায়। আপনার মেয়ের জামাতা, তাকে দিতে পারবেন কিনা? মেয়েকে তো দেওয়া জায়েজ নেই, কিন্তু মেয়ের জামাতা যে গরিব হয় তাকে যাকাত দেওয়া জায়েজ। খুব বুঝে রাখে। তবে এই ব্যক্তিকে দিলে একটা সওয়াব হয়, যাকাত দিলে ফরজ আদায় হয়ে গেল আর সওয়াব। গরিবকে সম্মান করতে হবে কেন? মসজিদকে সম্মান করেন কেন? এখানে ফরজ আদায় করা হয়। গরিবকে সম্মান করতে হবে কেন? ওর উপরে আর একটা ফরজ আদায় করা হয়। এখানে নামাজ আদায় করা হয়, আর গরিবের উপরে যাকাত আদায় করা হয়, সেও সম্মানী। ধনী সাহাবায়ে কেরাম কি করতে জানেন? খেজুরের কাঁদি আইনে মসজিদের বারান্দায় লটকায় রাখতেন।
খেজুরের কাঁদি, যা যতটুকু দরকার ছিঁড়ে ছিঁড়ে নিয়ে দিত। বোঝা গেল মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা না, জাকাত আদায় করারও জায়গা। নামাজেরও জায়গা, জাকাতেরও জায়গা। আমার দেশে তো খেজুর হয় না, রস খায়, রস খাওয়ার কারণে আর খেজুর হয় না, খালি দানা আছে আর চামড়া আছে, খেজুরে কোনো গোস্ত নেই, দানা আছে আর চামড়া আছে। আরব দেশের লোকেরা রস খায় না, ওইটা খেজুরের গোস্ত আকারে আসে, আমরা কিনে নিয়ে আসি। বুঝছেন, একটা ত্রুটি আমাদের, রস খাওয়ার পাগল, খেজুরের রস দিয়ে ক্ষীর খেতে হবে, খেজুর গেছে। তো কাদেরকে দেওয়া যাবে এটা বলতেছিলাম, ব্যক্তিকে দিলে শুধু দান করার সব, আর যারা দ্বীনের শিক্ষার্থী, তালেব ইলম, দ্বীনের শিক্ষার্থী অর্থাৎ তালেব ইলম, তাদেরকে দিলে দুটা সব, একটা যাকাত আদায় করার সব, আরটা হলো সদকা জারিয়া। হ্যাঁ, কারণ এর দ্বারা কোরআন হাদিস দুনিয়ায় টিকে থাকবে, এর দ্বারা কোরআন হাদিস দুনিয়াতে সে শিখে আরো শত শত লোকরে এলেম শিখাবে না, হাফেজ বানাইবে না, মৌলানারা মৌলানা বানাবে না, এইভাবে এলিমের চর্চা থাকবে। জনগণের মধ্যে ওয়াজ করবে না, করবে কেনা? এই যে ইসলাম কায়েম হইতেছে, ইসলামের ধারাটা চালু থাকতেছে, এই কারণে সদকায় জারিয়া। জাকাত দিলেন, ওটা তো জাকাত হয়ে গেল, ফরজ আদায় হয়ে গেল। এই যে ইসলাম ধর্ম টিকে থাকলো ওর তালিমের দ্বারা, ওর বয়ানের দ্বারা, ওর লেখনির দ্বারা ইসলাম ধর্ম বহাল থাকলো, সহি ইসলাম লোকেরা জানলো, এর জন্য আরেকটা সব পাওয়া যাবে, সদকায় জারিয়া। এই জন্য আমি আপনাদের কাছে আপিল করব, আমাদের এই মাদ্রাসার বাজেট কত? মোহাম্মদিয়া, হাফিজুল উলুম, এই মাদ্রাসার বাজেট কত? পুরো বছরে কত জাকাতের টাকা লাগে? 40 লাখ, 40 লক্ষ টাকা লাগে। তা আপনারা যারা ধনী আছেন, এই 40 লাখ ভাগ করে নেন, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, ভাগ করে নেন। ভাগ করে এখানে যা লাগবে পুরা করে দেন। আচ্ছা, আবার সাধারণ তহবিলে লাগে 80 লক্ষ। সাধারণ তহবিল কত? ওটা তো জাকাত দিয়ে হবে না, ওটা দিয়ে বেতন দেওয়া হয়, বিভিন্ন কারেন্ট বিল, বিভিন্ন ওয়াসা বিল, ফোন বিল, বিভিন্ন বিল দেওয়া হয়, সেখানে লাগবে 80 লক্ষ টাকা। ওটা জাকাত দিয়ে দিলে হবে না, নফল দান থেকে দিতে হবে। এই উভয়টার দিকে আপনারা খেয়াল করবেন, যেহেতু আপনারা এই মাদ্রাসার প্রতিবেশী, আপনারা এখানে জুমার নামাজ পড়েন, এই কয়েকতলা মসজিদ, সব তলায় মুসাল্লি আছে। সবাইকে আমি বলতেছি, আপনার মাদ্রাসার এই জরুরতকে পুরা করে দেন। কমিটির লোকজন কোনায় বসে, ওখানে এখন থেকে আরম্ভ করেন, প্রত্যেক জমাতে, প্রত্যেক দিনে যে যা পারে, রসিদ ছাড়া দিবেন না কোনো টাকা, রসিদ ছাড়া কোনো লেনদেন নেই, নিষেধ। এতে টাকা পয়সার খেয়ানাত হয়, অপচয় হয়, অনেক সমস্যা। তো এই মাদ্রাসার কথা বললাম, আমি আপনাদের খতিব, আমি একটা মাদ্রাসায় আছি, এটা তো বলতে হবে, কি কর। আমার ওখানে লিল্লাহ তহবিলে বছরে লাগে 3 কোটি, আর জেনারেল তহবিলে, সাধারণ তহবিলে লাগে 6 কোটি। মিল আছে?
এখানে লিল্লাতে না, হ্যাঁ, সাধারণত ডবল। আমাদের করে দেয় লিল্লাতে যা, সাধারণের ডবল। লিল্লাতে 3 কোটি, আর সাধারণ তহবিলে 6 কোটি। এটা কারা দিবে? ফেরেশতারা দিবে? ফেরেশতাদের উপর যাকাত আসে? আপনারা দিবেন, যার যা তৌফিক হয়। বলে না, একের বোঝা 10-এর লাঠি, 10-এর লাঠি একের বোঝা। আপনি হয়তো 10,000 দিবেন, 20,000 দিবেন, কিন্তু 1,000 10,000 মিলতে মিলতে আল্লাহ পুরা করে দিচ্ছে। এই টাকাটা তো প্রত্যেক বছর লাগতেছে, কোন বছর তো আটকায় থাকতেছে। আমার পিসাব বলতেন, জুতার দোকান চলে, মসজিদ মাদ্রাসা আল্লাহর দোকান চলবে না? মসজিদ মাদ্রাসা আল্লাহর দোকান, জুতার দোকান সম্পর্কে কোন আয়াত নাযিল হয়েছে? হ্যাঁ, আল্লাহ সালামে আয়াত নাযিল হয়েছে? এটা তো আয়াত নাযিল হয়েছে। মসজিদ মাদ্রাসার জন্য আয়াত নাযিল হয়েছে, লিল ফুকারা আল্লাযীনা উসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা যারবান ফিল আরদ। আল্লাহ আয়াত নাযিল করছেন, আল্লাহ নিজে দায়িত্ব নিছেন, নিজে দায়িত্ব নিছেন। আপনারা কেউ না দিলেও চলবে, কিন্তু আপনি দিতে পারলে ভাগ্যবান হয়ে গেলেন। আপনি যদি দিতে পারেন, আপনি ভাগ্যবানদের কাতারে দাখিল হয়ে গেলেন। না দিলেও আল্লাহর দিন চলবে, আল্লাহ কারো উপরে নির্ভর করেন না। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ মানে কি? সামাদ মানে যার দিকে সবাই মুখাপেক্ষী, তিনি কারোর দিকে মুখাপেক্ষী না। তো যাকাত সম্পর্কে আরো কিছু মাসলা রয়ে গেছে, আজকে সময় নেই, আল্লাহ তৌফিক দিলে সামনে জুমায় বলা হবে। অনেকে যাকাত, ওই যে গরিব ঋণ নিছিল দিতে পারে না, তো কি করে? তোর দেওয়া লাগবে না, আমি যাকাতটা কেটে দিলাম, করে কিনা? এরকম করলে যাকাত আদায় হবে। আগে ওকে ডাকেন, নাকি ওকে যাকাতের টাকা দেন, ওদের টাকার মালিক হয়ে গেল। এখন বলেন, তুমি তো টাকা না থাকার কারণে দিতে পারো নাই, এখন তো আমার সামনে মালিক হয়ে গেছো, এবার দাও আবার। এবার উসুল করেন, না দিলে বলে গামছা লাগান, হয়তো তুমি দিবা না, টাকার মালিক ফেলে তো দিবা না। তো ঋণ মাফ করলে যাকাত আদায় হয় না, আগে যাকাত দিতে হবে, দিয়ে উসুল করতে হবে। গাড়ি ভাড়া অ্যাডভান্স দেয় না লোকেরা, অ্যাডভান্স, এই যাকাত কে দিবে? এই টাকাটার মালিক কে? বাড়িওয়ালা না ভাড়াটিয়া? মূল মালিক কে? ভাড়াটিয়া। ওর কাছে থাকবে খালি, তো চলে যাবে, ফেরত দিতে হবে। যাকাত কে দিবে? ভাড়াটিয়া দিবে, মূল মালিক। এই ধরনের আরো কিছু মশলা আছে, যেটা আজকে টাইম খোলায় নেই। এই জন্য আল্লাহ তৌফিক দিলে সামনে জুমায় ইতিকাফের মশলা এবং যাকাতের বাকি মশলা আলোচনা করা হবে ইনশাআল্লাহু তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।